নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ জানার চেষ্টা করব যে বৃষ রাশির জীবনে কেন এত বারবার দুঃখ আসে। তো আমরা স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টাকে জানার চেষ্টা করব। তবে বৃষ রাশির ব্যক্তিত্বকে যদি আমি বলি, তাহলে এবার প্রথমে ব্যক্তিত্ব নয়, বৈশিষ্ট্যকে বলতে হবে। বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং বৃষ রাশি একটি স্থির স্বভাবের রাশি এবং বৃষ রাশি কিন্তু একটি পৃথ্বীতত্ত্বের রাশি বলা যেতে পারে এবং একটি স্ত্রী স্বভাবের রাশি। বৃষ রাশির যেহেতু শুক্র প্রভাবিত রাশি, তাই এই রাশির মানুষেরা কিন্তু দেখতে খুব সুন্দর হয় এবং এদের ব্যবহারও কিন্তু খুব ভালো হয়। এবং বৃষ রাশির মধ্যে কিন্তু একটি পরিশ্রম করার সত্যি একটা ক্ষমতা থাকে। তবে বৃষ রাশির মানুষদের কিন্তু অনেক সময় দেখা গেছে এদের মধ্যে মাঝে মধ্যে একটু অলসতা বোধও চলে আসে। তবে আমরা সবই স্টেপ বাই স্টেপ জানবো। তার আগে অবশ্যই বলে দেবো যে আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, তাহলে পরে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি এখানে বলবো যে বৃষ রাশির মানুষরা কত বছর বয়সে ভাগ্যের উন্নতি করতে পারে সাধারণভাবে। তো আপনি যদি বৃষ রাশির মানুষ হন, একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন। বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি এবং বৃষ রাশির মধ্যে কিন্তু সত্যি খুব ভালো ব্যবহার দেখতে পাওয়া যায়। এদেরকে দেখতে খুব সুন্দর হয়, এদের চোখগুলো খুব সুন্দর সুন্দর হয় এবং এরা খুব পরিশ্রমী হয়। এছাড়াও কিন্তু এরা একজন বিশ্বাসী মানুষ হয়। সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে এরা খুব বিশ্বাসী হয়। এবং বৃষ রাশির মধ্যে কিন্তু দেখা যায় যে এদেরকে যদি একটুখানি অ্যাডভাইস দিয়ে দেওয়া যায় যে এমনভাবে কাজটা করো, এরা কিন্তু সম্পূর্ণ কাজটা করে দেবে। এবং এরা বৃষ রাশির মহিলা যারা রয়েছে, মহিলাদের হাতে রান্নাও কিন্তু খুব সুন্দর। এবং বৃষ রাশির মধ্যে কিন্তু সব মিলিয়ে একটি বৃষ রাশির মহিলার মধ্যে বিশেষ করে সব মিলিয়ে সব রকম গুণ দেখতে পাওয়া যায়। আর বৃষ রাশির ছেলেদের মধ্যে কিন্তু বিশেষ জ্ঞান দেখতে পাওয়া যায়। একটি বৃষ রাশির মহিলার মধ্যে কিন্তু সমস্ত রকমের রোম্যান্টিক ভাব কিন্তু রয়েছে এবং একজন বৃষ রাশির ছেলের মধ্যে কিন্তু একটা জ্ঞানমূলক ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। এরা সত্যি জ্ঞানীও হয়। তবে এদের ধৈর্য কিছুটা কম থাকার জন্য এরা পুরো জ্ঞান অর্জন করে না, কিছুটা করে তারপরে সরে যায়, আবার একটা অন্যদিকে চলে যায়। এরকম ফ্ল্যাকচুয়েট মাইন্ড কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে আমরা এইসব নিয়ে কথা বলছি না, আমরা বলতে চাইছি যে বৃষ রাশির মানুষরা কেন এত জীবনে দুঃখ পায়। তো বৃষ রাশির দুঃখ পাওয়ার প্রথম কারণ আমি যেটাকে দেখেছি সেটা হচ্ছে, আজকের অনুষ্ঠানটি কিন্তু পুরো আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। তো বৃষ রাশির মানুষরা কেন দুঃখ পায়, তো প্রথমে দেখেছি যে বৃষ রাশির মানুষরা অনেক সময় দুঃখ এই কারণে পায় যে এরা মাথা গরম করে ফেলে মাঝে মধ্যে, এবং মাথা গরম যখন এদের হয়ে যায় তখন অত্যাধিক মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যাওয়ার পর গালিগালাজও দিয়ে দেয়, কিছু কিছু জায়গায় দেখা যায়, সবাই নয় কিন্তু। এবং বৃষ রাশির বেশ কিছু জায়গায় দেখা যায় যে মানে মাথা গরম করে কিন্তু এরা গালিগালাজ পর্যন্ত দিয়ে দেয়, নিজের হাত পর্যন্ত কেটে দিচ্ছে, মানে এরকম ব্যাপার কিন্তু চলে আসে। তো বৃষ রাশির এই জায়গাটা কিন্তু এবার যখন মাথা ঠান্ডা হবে, এরা কিন্তু এই মাথা গরমটার জন্যই দুঃখ পেয়েছিল। এরা মানে দুঃখ পায় আর কি। এরকম অনেক সময় দেখা যায় যে এরা মাথা গরম করে এমন এমন কিছু ঘটনা ঘটিয়ে দেয়, যার ফলে কিন্তু এরা সেই ঘটনাটা মানে সেই মাথা গরম যখন ঠান্ডা হবে তখন কিন্তু এরা অনেক সময় নিজে যে মাথা গরম করে কাজগুলো করেছিল তার জন্য আফসোস করে বা দুঃখ করে। এছাড়াও কিন্তু দেখতে পাওয়া গেছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এরা মাঝে মধ্যে একটু ওভার কনফিডেন্সে চলে আসে এবং ওভার কনফিডেন্সের ওপর দাঁড়িয়ে এরা কিন্তু হঠাৎ কোনো কাজ করে ফেললো এবং সেই কাজটার মধ্যে গণ্ডগোল চলে আসলো। অনেক সময় দেখতেই পাওয়া যায় যে বৃষ রাশির কোনো ছেলে বা মেয়ে প্রেম করে হঠাৎ বিয়ে করে নিল, বিয়ে করার পর কিন্তু তার জীবনে সমস্যা এসে গেলো। বাড়ির লোকেরা কিন্তু তাকে বললো যে করিস না, সে ওভার কনফিডেন্সে বলে আরে কিছু হবে না, আমি ঠিক এগিয়ে যাব। কিন্তু করার পর দেখা গেল যে বিভিন্ন সমস্যা তার জীবনে চলে আসলো এবং বৃষ রাশির মানুষরা কিন্তু তখন চোখের জল ফেলতে ফেলতে ভাবে যে কেন এরকম কাজ করলাম আমি। তো এই বিষয়টাকে নিয়েও কিন্তু দুঃখ পায়, কারণ হঠকারী সিদ্ধান্ত বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বারবার চলেই আসে। হঠকারী সিদ্ধান্ত বলবো না, ওভার কনফিডেন্স একটা, যে আমি ঠিক সামলে নেবো ব্যাপারটাকে, কিন্তু সামলাতে পারে না। আর একটা বৃষ রাশির ক্ষেত্রে প্রবলেম দেখেছি, এরা একটু চঞ্চল প্রকৃতির কিন্তু। কারণ হচ্ছে যে এরা কোনো কিছু যদি এদেরকে বলা হয়, এরা কিন্তু কিছুটা শোনার পর কিন্তু কিছুটা শুনলেও না। তাই জন্য কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু অনেক সমস্যার মধ্যেও পড়ে এবং বাড়ির বড় তারা কিন্তু বৃষ রাশির মানুষদেরকে যথেষ্ট ভালোবাসে। তবে বৃষ রাশির বিভিন্ন ব্যবহার এই বড়দের সঙ্গে কিন্তু এদের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম করায় এবং কোনো একটি সময় গিয়ে এই সমস্যাগুলো কিন্তু দুঃখ দেয় অবশ্যই। এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া গেছে যে অনেক সময় দেখা যায় বৃষ রাশির কিন্তু
আমি যেটাকে বলবো, বৃষরাশির কিন্তু একটা এন্টারটেনমেন্ট, একটা কিন্তু শরীর চর্চা বা শরীরের এন্টারটেনমেন্ট বা রূপের এন্টারটেনমেন্ট বা একটা যাই হোক কিছু একটা খরচা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। এই খরচা কিন্তু এদেরকে রুখতেই হবে, যদি না রোকে তাহলে পরে কিন্তু বেশ কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার চান্স কিন্তু দেখতেই পাওয়া যায়। এবং এই সমস্ত খরচা এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু এরা ভুলভাল সঙ্গর সঙ্গে মিশে যায়, অনেক সময় দেখতে পাওয়া গেছে। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আরও একটি কথা বলতেই হবে, যেই কারণে এদের জীবনে দুঃখ আসে, এরা কিন্তু পড়াশোনাকে পুরোপুরি কমপ্লিট করে না। এবং বৃষরাশির বহু ছেলে মেয়েদেরকে দেখেছি পড়াশোনা লাইফ থেকেই প্রেমের মধ্যে চলে আসে, তো এই প্রেম কিন্তু এদের জীবনকে অনেকটাই সমস্যা দিয়ে দেয়। এবং বৃষরাশির ক্ষেত্রে আরও একটি দুঃখ পাওয়ার জায়গা দেখেছি, যে এরা কিন্তু বড়দের কথা শুনতে চায় না চট করে, এবং এইটা কিন্তু পরবর্তী সময় দুঃখ নিয়েই আসে। বৃষরাশির ক্ষেত্রে আরও একটি কথা বলতেই হবে, যে বৃষরাশির কিন্তু অনেক সময় দেখেছি পারিবারিক সমস্যার মধ্যে কিন্তু অনেক বেশি পড়ে, এবং পরিবার থেকে কিন্তু এরা বিভিন্ন দুঃখ পায়। এবং বেশিরভাগ অনেক সময় দেখতে পাওয়া গেছে বৃষরাশি বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যার মধ্যে থাকে, অনেক সময় দেখা গেছে এটা। বৃষরাশির ক্ষেত্রে আরও একটি কথা বলতেই হবে, বৃষরাশি এমন কিছু লোকজনদের সঙ্গে মেলামেশা করে ফেলে বা আলাপ করে ফেলে, যেই লোকগুলো বা যেই মহিলা বা পুরুষ যাই হোক তাদের দ্বারা কিন্তু এদের জীবনে দুঃখ আসতে পারে। তো এরা তো পরিচয় করে নেয়, এরা তো খুব বন্ধুত্ব করে নেয়, কিন্তু পরবর্তী সময় কিন্তু সেই সমস্ত লোকগুলোর দ্বারাই এদের ক্ষতি হয়ে যায়। এছাড়াও কিন্তু বৃষরাশির ক্ষেত্রে দেখেছি অনেক সময় যে বৃষরাশির ছেলে বা মেয়ে অনেক সময় কিন্তু কি বলবো, যে অনেক সময় কিন্তু দেখা যায় বৃষরাশির ছেলে বা মেয়েদের এক্ষেত্রে আমি কি বলবো, এখানে একটা মাথা গরমের তো সমস্যা বলেইছি প্রথমে, এছাড়াও কিন্তু একটা 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 হঠকারী সিদ্ধান্ত বৃষরাশির মধ্যে হঠাৎ চলে আসতে পারে। এবং বৃষরাশির ছেলে মেয়েদেরকে দেখেছি অনেক সময় যে এরা বিবাহ করে, বললাম তো। এছাড়াও কিন্তু বৃষরাশির ক্ষেত্রে দেখাই যায় যে এরা কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায়, এবং কর্মক্ষেত্রে হঠাৎ রাগারাগি, হঠাৎ ঝুটঝামেলা এদের জীবনকে কিন্তু দুঃখ দিতে পারে। তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন, তাহলে প্রতি পদক্ষেপে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, কারণ আপনি যথেষ্ট ভালো, যথেষ্ট ভদ্র, যথেষ্ট নম্র এবং যথেষ্ট সুন্দর ব্যবহার আপনার মধ্যে রয়েছে, কিন্তু মাঝে মধ্যে আপনার মধ্যে কিন্তু একটু রাগ রয়েছে, একটু জেদ, একটু অকারণে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ওভার কনফিডেন্স, এগুলো কিন্তু একটু কম করতেই হবে। এবং এন্টারটেনমেন্টের পেছনে কিন্তু আপনি যেই সময় এন্টারটেনমেন্ট দরকার সেই সময় না করে এন্টারটেনমেন্ট কিন্তু ঝুটমুট নিজের লাইফে মাঝে মধ্যেই নিয়ে চলে আসছেন। এবং যদি আপনি পড়াশোনা করেন, তাহলে প্রেমের দিকে অবশ্যই এগোবেন না, তাহলে কিন্তু আপনি জীবনে দুঃখ অনেক কম পাবেন। এই ব্যাপারগুলো যদি করেন, তাহলে পরে কিন্তু আপনার জীবনে হঠাৎ দুঃখ চলে আসতে পারে। এবং আমি বলছি না যে কোনো প্রেম কাউকে দুঃখ দেয়, কিন্তু প্রেম কিন্তু অনেক বড় দুঃখকে পাকায় আর কি, তৈরি করে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার জীবনটা সত্যি সুন্দর হয়ে যাবে। এবং আমি সেখানে একবার বলেছিলাম প্রথমে যখন শুরু করেছিলাম, যে বৃষরাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যে উন্নতি ঘটে। বেশিরভাগ সময় দেখা গেছে বৃষরাশির ছেলে বা মেয়ে বিশেষ করে কিন্তু 27 বছর বয়স থেকে 30 বছর বয়সের মধ্যে এদের ভাগ্যের বিশাল একটি পরিবর্তন আসে। আমি বলবো না উন্নতি করে ফেলে, তবে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু বৃষরাশির ছেলে মেয়েদেরকে দেখা গেছে যে, আমি 27 বলবো না, আমি 25 বছর বয়স থেকে 30 বছর বয়সের মধ্যে, এই সময়ের মধ্যে বৃষরাশির একটি টার্নিং পয়েন্ট আছে প্রফেশনাল দিক থেকে। তো অবশ্যই আপনার অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আজ এখানেই শেষ করলাম, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।